হ্যালো নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগতম। আমি এই চ্যানেলের মাধ্যমে সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের প্রশ্নোত্তর এবং সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা সপ্তম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তারা আমার এই চ্যানেলের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং প্রত্যেকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে বিভিন্ন অধ্যায়ের প্রশ্নোত্তর এবং সাজেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আজ এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাস বিষয়ের তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ মান একের প্রশ্নোত্তর নিয়ে। এর পরের ভিডিওতে আমি মান 2 ও 4 এবং 8 প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ, পরীক্ষায় বারংবার আসে, সেই প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব। শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখো, এই প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিয়েনা সম্মেলন কবে কার নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1815 খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিকের নেতৃত্বে। দ্বিতীয় প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে এর প্রধানমন্ত্রী মেটার্নিক। 3 নম্বর প্রশ্ন, নেপোলিয়নের পর কে ফরাসি সম্রাট হন? উত্তর অষ্টাদশ লুই। 4 নম্বর প্রশ্ন, মেটার্নিক কে ছিলেন? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী এবং ঊনবিংশ শতকের প্রথমার্ধের ইউরোপীয় রাজনীতির নিয়ন্ত্রক। 5 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেটার্নিক যুগ বলতে কোন সময়কালকে বোঝানো হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1815 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে। 6 নম্বর প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি কে ঘোষণা করেন? সঠিক উত্তর হবে মেটার্নিক। 7 নম্বর প্রশ্ন, ফ্রান্সে জুলাই বিপ্লব কবে ঘটেছিল? সঠিক উত্তর 1830 খ্রিস্টাব্দের জুলাই মাসে। এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন, এটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, জুলাই অর্ডিন্যান্স কে জারি করেন? উত্তর রাজা দশম চার্লস। 9 নম্বর প্রশ্ন, জুলাই বিপ্লবের পর ফ্রান্সের রাজা কে হন? সঠিক উত্তর হবে অর্লিয়ান্স বংশীয় রাজা লুই ফিলিপস। 10 নম্বর প্রশ্ন, ফ্রান্সে জুলাই রাজতন্ত্র কে স্থাপন করেন? সঠিক উত্তর হবে অর্লিয়ান্স বংশীয় রাজা লুই ফিলিপস। 11 নম্বর প্রশ্ন, কবে ফ্রান্সে জুলাই রাজতন্ত্রের অবসান ঘটে? সঠিক উত্তর 1848 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ফ্রান্সে কবে ফেব্রুয়ারি বিপ্লব ঘটেছিল? সঠিক উত্তর 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে। 13 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? উত্তর রাজা লুই ফিলিপস। 14 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন বছরকে বিপ্লবের বছর বলে অভিহিত করা হয়? উত্তর 1848 খ্রিস্টাব্দকে। 15 নম্বর প্রশ্ন, কবে ফ্রান্সের দ্বিতীয় রাজতন্ত্র ঘোষিত হয়? উত্তর 1848 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি। 16 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ কবে শুরু হয়েছিল? উত্তর 1854 খ্রিস্টাব্দে। 17 নম্বর প্রশ্ন, কার্বোনারি কি? উত্তর ইতালির একটি গুপ্ত সমিতি। 18 নম্বর প্রশ্ন, কার্বোনারি কথার অর্থ কি? উত্তর জ্বলন্ত অঙ্গার। 19 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইয়ং ইটালি দল কে গঠন করেন? উত্তর জোসেফ মাৎসিনি। 20 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আধুনিক ইটালির স্রষ্টা কাকে বলা হয়? উত্তর কাউন্ট ক্যাভুরকে। 21 নম্বর প্রশ্ন, এটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন, গ্যারিবোল্ডি কে ছিলেন? উত্তর ইটালির ঐক্য আন্দোলনের অন্যতম প্রধান নেতা। যদি তোমাদের আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। 22 নম্বর প্রশ্ন, প্লম্বিয়ার্সের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর 1858 খ্রিস্টাব্দে ক্যাভুরের সঙ্গে তৃতীয় নেপোলিয়নের। 23 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে লালকোট্টা বাহিনী তৈরি করেন? উত্তর গ্যারিবোল্ডি। 24 নম্বর প্রশ্ন, ভিল্লা ফ্রাঙ্কার সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর 1859 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও অস্ট্রিয়ার সম্রাটের মধ্যে। 25 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিসমার্ক কে ছিলেন? উত্তর প্রাশিয়ার প্রধানমন্ত্রী। 26 নম্বর প্রশ্ন, পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখে নাও, রক্ত ও লৌহ নীতি কে প্রবর্তন করেন? উত্তর বিসমার্ক। 27 নম্বর প্রশ্ন, কূটনীতির জাদুকর কাকে বলা হয়? উত্তর বিসমার্ককে। 28 নম্বর প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্যাডওয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 29 নম্বর প্রশ্ন, গ্যাস্টিনের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1865 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। 30 নম্বর প্রশ্ন, প্রাগের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1866 খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও প্রাশিয়ার মধ্যে। 31 নম্বর প্রশ্ন, সেডানের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1870 খ্রিস্টাব্দে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। 32 নম্বর প্রশ্ন, ফ্র্যাঙ্কফুর্টের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তর 1871 খ্রিস্টাব্দে প্রাশিয়া ও ফ্রান্সের মধ্যে হয়েছিল। 33 নম্বর প্রশ্ন, ঐক্যবদ্ধ জার্মানির প্রধান রূপকার কে ছিলেন? উত্তর বিসমার্ক। 34 নম্বর প্রশ্ন, ফ্রান্সে কবে তৃতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তর 1870 খ্রিস্টাব্দে। 35 নম্বর প্রশ্ন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোন দেশকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়? উত্তর তুরস্ককে। 36 নম্বর প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ কবে শুরু হয়? উত্তর 1854 খ্রিস্টাব্দে। 37 নম্বর প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধের অবসান ঘটে কোন সন্ধির মাধ্যমে? উত্তর প্যারিসের সন্ধির মাধ্যমে। 38 নম্বর প্রশ্ন, গ্রিসের একটি গুপ্ত সমিতির নাম লেখো। উত্তর হেটাইরিয়া ফিলকে। এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 39 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাশিয়ায় কবে ভূমিদাস প্রথার অবসান ঘটে? উত্তর 1861 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন, মুক্তিদাতা জার কাকে বলা হয়? উত্তর দ্বিতীয় আলেকজান্ডারকে। আমি এই ভিডিওর মাধ্যমে যে অতি গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম, এই প্রশ্নগুলি যদি তোমরা যথাযথভাবে পড়ে যেতে পারো তাহলে অবশ্যই দেখবে এই রকমই প্রশ্ন পরীক্ষায় হুবহুব তোমরা কমন পেয়ে যাবে। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।